পাপমোচন একাদশী ব্রত ও মাহাত্ম্য। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো পবিত্র পাপমোচন একাদশী ব্রত ও তার মহিমার কথা। হিন্দু ধর্মে একাদশী তিথি খুবই পবিত্র। প্রতি মাসে 2 বার একাদশী আসে, কিন্তু চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিশেষভাবে পরিচিত পাপমোচন একাদশী নামে। এবছর ফাল্গুন মাসের 30 তারিখে এই একাদশীর তিথি অনুযায়ী পড়েছে, তাই সবাইকে এই দিনে এই একাদশী ব্রত পালন করতে হবে। পাপমোচন মানে যে পাপ দূর করে। বন্ধুরা, আমরা সবাই মানুষ, ভুল করি, কখনো জেনে, কখনো না জেনে, কখনো রাগে, কখনো অজ্ঞতায়, আর পরে একা বসে ভাবি, ইস, এটা না করলেই ভালো হতো। জীবনের এই ভুলগুলো কি সত্যি মুছে ফেলা যায়? পাপ কি সত্যি দূর করা যায়? হ্যাঁ, শাস্ত্র বলে দূর করা যায়। আর সেই পথের নাম হলো পাপমোচন একাদশী। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে এই ব্রত পালন করলে মানুষের জীবনে অজান্তে করা পাপ, ভুল ও দুঃখ কষ্ট দূর করা যায়। পুরানো গল্পে এই একাদশীর কাহিনী পাওয়া গেছে ভবিষ্য পুরাণ থেকে। অনেক কাল আগে স্বর্গে ছিল এক অপূর্ব সুন্দর বন। এই বনের নাম ছিল চৈত্ররথ বন। সেখানে বাস করতেন এক মহর্ষি, মেধাবী ঋষি। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, তপস্বী। দিনরাত ভগবানের ধ্যানে মগ্ন থাকতেন। একদিন স্বর্গের অপ্সরা মঞ্জু ঘোষা সেখানে এলেন। তাঁর রূপ ও সুমধুর গানে ঋষির মন বিভ্রান্ত হয়ে যায়। ধীরে ধীরে বহু বছর কেটে যায়। ঋষি তপস্যা ভুলে সংসারে মোহে জড়িয়ে পড়েন। একদিন হঠাৎ তার চেতনা ফিরে আসে। তিনি বুঝতে পারেন কত বড় ভুল করেছেন। ক্রোধে তিনি অপ্সরাকে অভিশাপ দেন, তুমি পিশাচ হয়ে যাবে। অপ্সরা ভীষণ কাঁদতে লাগলেন। তিনি ক্ষমা চাইতে লাগলেন। তখন ঋষি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচন একাদশী ব্রত পালন করো, তবেই তুমি মুক্তি পাবে। অপ্সরা ভক্তি ভরে সেই ব্রত পালন করলেন। ব্রতের শক্তিতে তিনি অভিশাপ মুক্ত হয়ে পুনরায় স্বর্গে ফিরে গেলেন। এই কাহিনী থেকে বোঝা যায়, এই একাদশী মানুষের ভুল ও পাপ দূর করে, মুক্তির পথ দেখায়, ব্রত পালনের নিয়ম। এবার জানব কিভাবে এই ব্রত পালন করতে হয়। একাদশীর আগের দিন নিরামিষ ও সাত্ত্বিক আহার করতে হয়। একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হয়। ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। সারাদিন উপবাস থেকে নাম জপ ও ভজন করতে হয়। পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করতে হয়। যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না, তারা ফলাহার করতে পারেন। ভক্তি ও মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ব্রতের মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রত জীবনের পাপ দূর করে, মানসিক শান্তি দেয়, সংসারে সুখ ও সমৃদ্ধি আনে, আত্মশুদ্ধি ও ভক্তি বৃদ্ধি করে। পাপমোচন একাদশী আমাদের শেখায়, ভুল করলে অনুতাপ করতে হয়, সৎ পথে ফিরতে কখনো দেরি হয় না। শেষ কথা, বন্ধুরা, জীবনে আমরা সবাই কখনো না কখনো কত ভুল করি, কিন্তু যদি আমরা আন্তরিকভাবে ভগবানের শরণ নিই, নিজের ভুল বুঝে সংশোধন করি, তাহলে মুক্তির পথ খুলে যায়। পাপমোচন একাদশী আমাদের সেই নতুন শুরুর সুযোগ দেয়। আপনারা যদি এই ব্রত পালন করেন, ভক্তি ভরে প্রার্থনা করুন, হে ভগবান, আমার অজান্তে করা ভুল ক্ষমা করুন, আমাকে সৎ পথে চলার শক্তি দিন। এই ছিল আজকের পবিত্র পাপমোচন একাদশীর মাহাত্ম্য। হে প্রভু, পাপমোচন একাদশীর পবিত্র শক্তিকে আমাদের মনকে পবিত্র করুন। আমাদের রাগ, হিংসা, লোভ দূর করুন। আমাদের হৃদয়ে
দয়া, প্রেম আর সত্যের আলো জ্বালিয়ে দিন। যেমন অপ্সরা মঞ্জু ভাষা ব্রতের মাধ্যমে মুক্তি পেয়েছিলেন, তেমনি আমরাও যেন জীবনের অন্ধকার থেকে মুক্তি পাই। হে নারায়ণ, আমাদের পরিবারে সুখ দিন, মনে শান্তি দিন, সৎ পথে চলার শক্তি দিন। ওম নমো নারায়ণ। এই ছিল আজকের পবিত্র পাপমোচন একাদশীর কথা। ছন্দে বন্দে উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবানের কৃপায়